নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে সুরমা মাছ দিয়ে কচুরলতি রেসিপি। কচুরলতি এই সুরমা মাছ দিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয়, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই রান্নাটি শুধু পুরাতন রাঁধুনিরাই নয়, নতুন রাঁধুনিরাও চেষ্টা করলে পারবে। তাই অবশ্যই এই রান্নাটি করতে পারে। এই রান্নাটি খেতে অসাধারণ মজার হয়। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রান্নার জন্য আমি এখানে কচুরলতি নিয়েছি। আধা কেজি কচুরলতি আমি এইভাবে ভালোভাবে বেছে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি সুরমা মাছ একটা মিডিয়াম সাইজের। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, আর লাগবে রসুন বাটা, আদা বাটা। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নেব। গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। তেলটাকেও পর্যাপ্ত পরিমাণে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়েছে, এবারে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা সুরমা মাছ। মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক সাইডে উল্টে দিয়ে ভাজার জন্য হয়ে গেছে। এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কোয়া। পেঁয়াজ রসুনটাকে ভালো মতো ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব কালো জিরে। আবারও নেড়ে চেড়ে ভেজে নিব ব্রাউন কালার করে। গোটা রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। এবারে অ্যাড করব গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো। এই রান্নায় ঝাল একটু বেশি দিতে হয়, না হলে যদি কচু রান্না করবো না হলে গলায় লাগবে। এই জন্য মশলাটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব জল। এর সময় অ্যাড করব কিছুটা গরম মশলা গুঁড়ো। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমার এই প্রসেসটি ফলো করে রান্না করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। কচুরলতি এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, তবে আজকেরটা একটু অন্যরকম দিয়েছি। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল আমরা প্রায় ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব কচুরলতি। এই কচুরলতি ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে, কিন্তু আজকে আমি সুরমা মাছ দিয়ে করতেছি। তবে সুরমা মাছ দিয়েও করলে কিন্তু এর স্বাদ কিন্তু কম হয় না। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কচুরলতিগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে দিব। এ পর্যায়ে অ্যাড করব লবণ। লবণ দিয়ে আরো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এই রান্নাটি একেবারেই সহজ। আমি সহজ পদ্ধতিতে আর ঘরোয়া মশলায় রান্না করা রেসিপিটি দেখিয়েছি। এই রান্নায় বেশি কিছু মশলা লাগে না, অল্প মশলাপাতি দিয়ে এই রান্নাটি হয়ে যায়। অনেকে আছে যারা মনে করে যে স্পেশাল বা বেশি মশলা দিয়ে শুধু তরকারির স্বাদ হয়, তাদের উদ্দেশ্যে বলতেছি অল্প কিছু ঘরোয়া মশলা দিয়েও এই রান্না করবেন, দেখবেন যে রান্নার স্বাদ অনেক হয়েছে।
এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমার 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে জল অ্যাড করে দিব। জল অ্যাড করে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এবারে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। রান্নার মাঝামাঝি সময়ে চলে আসলো। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এই সময় মাছটা দিলে মাছের গায়ে যেহেতু মাছটা বেশি ভাজিনি, তাই মাছটাকেও কিছুক্ষণ রান্না করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মাছটা দিতে হবে। মাছটা দেওয়ার পর আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটি আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা কালার হয়েছে আর মাছের একটা ঘ্রাণ ছড়িয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।